ক্লাস 12 আজকে আমরা পড়ব সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। আমরা এর আগে কুলম্বের সূত্র পড়েছিলাম, তখন তোমরা দেখেছিলে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে যখন তারা কিছুটা দূরে পরস্পর অবস্থান করে। এবার যখন এই সুপারপজিশন প্রিন্সিপালটা কখন প্রযোজ্য হয়, যখন এরকম হয় আমরা দেখেছি আগে যে দুটো বিন্দু আধান যদি হয় তাহলে তাদের মধ্যে যে বল কাজ করে সেটাকে আমরা কুলম্বীয় বল বলি। যদি কোনো জায়গায় অনেকগুলো চার্জ থাকে, মাল্টিপল চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। এবং সেক্ষেত্রে আমরা কি করে আধানগুলির মধ্যে পারস্পরিক যে বল কাজ করছে সেই বল কি করে বার করব, তার জন্য আমরা সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি আমাদের পড়তে হবে। এই উপরিপাতনের নীতি কিভাবে প্রযোজ্য হয় তার জন্য আমরা একটা ছবি আঁকছি। আমরা আগেই বললাম যে যেখানে অনেকগুলো চার্জ একসাথে থাকে, কিছুটা দূরে ডিসক্রিটলি অবস্থান করে, অর্থাৎ কিছুটা দূরে দূরে এলোমেলোভাবে অবস্থান করে, তাহলে তখন সুপারপজিশন প্রিন্সিপালের সাহায্যে আমরা সেই চার্জগুলির মধ্যে কুলম্বীয় বল আমরা ক্যালকুলেট করে থাকি। চলো আমরা এবার সেই চার্জ ডিস্ট্রিবিউশনের ছবিটা দেখে নিই কেমন হয় সেটা। আমি এখানে বেশ কয়েকটা চার্জের ছবি এঁকেছি, একটা Q1, Q2, Qn, অর্থাৎ এখানে অনেকগুলো Q1, Q2, Q3, Q4 ইত্যাদি ইত্যাদি করে n সংখ্যক চার্জ আছে। আরেকটি চার্জ আছে Q। এই চার্জগুলি এরকম পরস্পর থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। আমি এটা নির্দেশ তন্ত্র এঁকেছি যার সাপেক্ষে এদের অবস্থান ভেক্টরগুলো আমরা ডিনোট করতে পারি। মূলবিন্দু থেকে ধরো Q1 চার্জের অবস্থান ভেক্টর ধরো R1, Q2 হচ্ছে R2, Q2 R2, Qn এর হচ্ছে Rn, এবং Q একটা চার্জ, এটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ, যার উপরে আমরা এই তিনটে চার্জ, আমরা এখানে তিনটে নয় n সংখ্যক চার্জ আছে, অতগুলো তো আঁকা সম্ভব নয়, ছবিটা ক্লামজি হয়ে যাবে, তো সেই হিসাবে আমরা এখানে কয়েকটা চার্জ এঁকেছি। তো Q হচ্ছে টেস্ট চার্জ। এই চার্জের ওপরে বাকি আধানগুলোর জন্য এর ওপরে কত বল কাজ করছে সেটা আমরা দেখব। উপরিপাতনের নীতি অনুযায়ী কিউ যে পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ, সেই চার্জের উপরে প্রত্যেকটা চার্জের ইন্ডিভিজুয়ালি বল ক্যালকুলেট করব, যেমন কুলম্বের সূত্রে দেখেছিলাম। যেমন Q1 এর দরুন Q1 এর ওপরে কী বল প্রয়োগ করবে, Q2 সাথে Q এর বল কত হবে, যদি ধরো Q1 এর জন্য Q পরীক্ষাধীন আধানের ওপর প্রযুক্ত বল হচ্ছে F1 ভেক্টর, Q2 জন্য প্রযুক্ত বল F2 ভেক্টর, এরকম Q3 আধানের জন্য Q এর ওপর প্রযুক্ত বল F3, সেরকম n-তম আধানের জন্য প্রযুক্ত বল Fn যদি হয়, তাহলে Q আধানের ওপরে টোটাল চার্জগুলির জন্য মোট বল কত হবে, মোট বল F ইকুয়াল টু হবে প্রত্যেকটি চার্জের জন্য যে বল প্রযুক্ত হয়েছে সেই বলের ভেক্টর যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ F ভেক্টর ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস Fn, মানে আমি F ভেক্টর ইকুয়াল টু সামেশন ওভার I ইকুয়ালস টু 1 টু n সামেশন ওভার Fi ভেক্টর, যেখানে I ইকুয়ালস টু 1 টু n। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, অর্থাৎ প্রত্যেকটা চার্জের জন্য টেস্ট চার্জের ওপরে প্রযুক্ত বল নির্ণয় করব, তারপরে সব চার্জগুলির জন্য মোট যে বল প্রযুক্ত হলো সেই বলগুলির ভেক্টর যোগফল করব, নিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে টেস্ট চার্জটির ওপরে প্রযুক্ত মোট বল। এইভাবে আমরা সুপারপজিশন প্রিন্সিপালের সাহায্যে আমরা কোনো মাল্টিপল চার্জ ডিস্ট্রিবিউশন থাকলে টেস্ট চার্জের ওপরে কী বল প্রযুক্ত হবে সেটা আমরা বার করতে পারি। আমরা আরেকটু ইলাবোরেটলি এটাকে বললে, আমরা এটাকে প্রিন্সিপালটা বলে দিয়েছি, এবার এটাকে আমরা যদি আরেকটু ডিটেলে ডেসক্রাইব করতে চাই তাহলে আমরা এফের আমরা এফের আমরা ডেরিভেশনটা করা হয়নি, অর্থাৎ এফের ফর্মটা আমরা লিখিনি, সেটাকে আরও ডিটেলে লিখলে সেটা এরকম হবে। F1 মানে আমরা কি বলেছিলাম, Q1 চার্জ Q এর ওপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে, তাহলে Q1 এবং Q এই দুটো চার্জের মধ্যে প্রযুক্ত বল, যেটা আমরা কুলম্বের সূত্র দেখেছিলাম, আমরা তাহলে তার জন্য কি করব, Q1 এবং Qকে একটা সরল রেখা দিয়ে যোগ করব, কীরকম হবে, এই একটা ভেক্টর পাবো।
তাহলে এই ভেক্টরটা কী হবে, আমরা ভেক্টরের ত্রিভুজের সূত্র থেকে কী পাবো, r1 ভেক্টর প্লাস এই ভেক্টরটা ইকুয়াল টু এটা, বা এই q1 এবং q এর মধ্যবর্তী যে ভেক্টরটা সেটা কত হবে, সেটা হবে r ভেক্টর মাইনাস r1 ভেক্টর, r ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এটা হচ্ছে কিউ আধানের অবস্থান ভেক্টর q1 এর সাপেক্ষে, q1 এর সাপেক্ষে কিউ আধানের অবস্থান ভেক্টর কত হবে, r ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে এটা যদি আমরা পেয়ে যাই কুলম্বের সূত্র অনুযায়ী এই দুটি চার্জের মধ্যে প্রযুক্ত বল, আমরা এখানে আগে বলেছি F1, তাহলে F1 ইকুয়ালস টু লিখতে পারবো F1 ভেক্টর ইকুয়ালস টু q1 ইন্টু কিউ, চার্জের মানগুলো হচ্ছে q1 কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আমরা যদি অন্য কোনো মিডিয়ামে করি তাহলে এপসাইলন, যদি শূন্য মাধ্যমে করি তাহলে এপসাইলন নট। অবস্থান ভেক্টরটা হচ্ছে r ভেক্টর মাইনাস r1 ভেক্টর, r ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার কিউব। আমরা কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম থেকে এটা লিখতে পারি। একইভাবে আমরা যদি 2 নম্বর চার্জের ক্ষেত্রে অর্থাৎ Q2-র জন্য F2-র ভ্যালুটা বার করি তাহলে কত লিখব, F2-র জন্য একইভাবে আমরা Q2 এবং Qকে কানেক্ট করব। Q2 এবং Qকে যদি কানেক্ট করি তাহলে কীরকম ভেক্টরটা পাবো, এরকম। সেক্ষেত্রেও ত্রিভুজ সূত্র থেকে আমরা এই অবস্থান ভেক্টরটা তাহলে কত হবে, অর্থাৎ Q2 সাপেক্ষে Q আধানের অবস্থান ভেক্টর কত হবে, r ভেক্টর মাইনাস r2 ভেক্টর। তাহলে এটা হবে, এখানে ছবির মধ্যে আমি লিখছি না, পাশে লিখছি, না হলে তোমরা বুঝতে পারবে না। অর্থাৎ Q2 সাপেক্ষে Q আধানের অবস্থান ভেক্টর r ভেক্টর মাইনাস r2 ভেক্টর। সুতরাং এই Q2-র জন্য Q আধানের ওপর প্রযুক্ত বল সেটা F2 আমরা আগেই দেখিয়েছি, F2 ইকুয়ালস টু কত হবে, F2 ভেক্টর ইকুয়ালস টু আমরা ভেক্টর ফর্ম লিখব Q2 ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r ভেক্টর মাইনাস r2 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r ভেক্টর মাইনাস r2 ভেক্টর তার হোল কিউব। যে সিমিলারলি এর পরেরটাও একই রকমভাবে বার করব। তাহলে F3 যদি হয় তাহলে সেটা হবে Q3 ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r ভেক্টর মাইনাস r3 ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r ভেক্টর মাইনাস r3 ভেক্টর তার কিউব। তোমরা ক্যাপ দিয়েও লিখতে পারো, যা খুশি। তাহলে একইভাবে Fn অর্থাৎ n-তম চার্জের জন্য প্রযুক্ত বল কত হবে, Qn ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r ভেক্টর মাইনাস rn ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r ভেক্টর মাইনাস rn ভেক্টর মড তার কিউব। ঠিক আছে, একইভাবে তাহলে এটা হয়ে গেল। তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল থেকে টোটাল কিউ চার্জের ওপরে টোটাল বল কত হবে, এফ ভেক্টর ইকুয়ালস টু এই তিনটের সবকটার যোগফল, অর্থাৎ সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n সামেশন ওভার এফআই। এটা করলে আমরা আগে এটা অলরেডি করেছি, আমরা আরও ডিটেলে ডিরাইভ করছি। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু জেনারেলি আমরা কি দেখতে পেলাম, কিউ বাই 4 পাই এপসাইলন, এটা কমন, কিউ বাই 4 পাই এপসাইলন এটা কমন হলো। বাকিটা হচ্ছে এটা যখন 1 নম্বর চার্জের জন্য Q1 হচ্ছিল, 2 নম্বরের জন্য 2, n-তম চার্জের জন্য হচ্ছে Qn। সুতরাং এটা হবে সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n কিউ আই r ভেক্টর মাইনাস ri ভেক্টর, r ভেক্টর মাইনাস ri ভেক্টর, এটা ri ভেক্টর ডিভাইডেড বাই মড অফ r ভেক্টর মাইনাস ri ভেক্টর তার কিউব। এটা হচ্ছে জেনারেল সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী n-তম চার্জ, যদি n-টা চার্জ থাকে তার জন্য টেস্ট চার্জের উপরে মোট যে বলের রাশিমালা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল সম্পর্কে তোমরা জানলে এই ভিডিওটা থেকে। আমরা পরের ভিডিওতে পরবর্তী অংশ আলোচনা করছি।